আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি বিকেল থেকে আমার ব্লগটি শুরু করছি। আগামী দিন রাত পর্যন্তই এই ব্লগটি কন্টিনিউ থাকবে। তো গত আগের ব্লগে আমি দেখিয়েছি মেহমানের জন্য এই নারকেল পিঠাটা বানিয়েছি। তো সেখান থেকে কিছু ডো ছিল আর কি, আর নারকেলও আছে। তো আজকে বিকেলটাও এই পিঠা দিয়ে সারিয়ে নিচ্ছি আর কি। তো গোলাটা যেহেতু আছে সেটা আর নারকেল এটা দিয়ে আজকে নারকেল পিঠা বানিয়ে নিচ্ছি। তো অনেকেই রেসিপি চেয়েছেন। আমরা পাটিসাপটা পিঠার জন্য যেভাবে ডো তৈরি করি, একটা ডিম দিয়ে ময়দা দিয়ে সেম প্রসেসে একটু চিনি দিয়ে আর কি, চাইলে একটু দুধ দিতে পারেন, ওইভাবে একটু পাতলা ডো করে আমরা এইভাবে স্যান্ডউইচ মেকারে একদম কম তেলে এই মজাদার নারকেল পিঠাটি বানিয়ে খেতে পারি। নারকেলগুলো ফ্রিজে রেখেছিলাম, একদম মানে নারকেলের লাড্ডু বানানোর মতো হয়ে একদম খুব মজা হয়ে আছে। তো একদম শক্ত হয়ে থাকাতে আমি হাত দিয়ে দিয়ে দিতে হচ্ছে আর কি, একদম জমে গেছে। খুব মজা ছিল, নারকেলগুলো ভাজাটাও ভালো হয়েছে আর গুড়টা বেশি দেওয়ার কারণে মজাই হয়েছিল আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আছে, ওনাকে একটু নাস্তা দিচ্ছি বিকেল টাইমে। আর আজকে সন্ধ্যায় কী খাচ্ছি সেটাও থাকছে এই ব্লগে। আজকের ভিডিও দেখার পর আপনাদের কাছে কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেই বিষয়টি উল্লেখ করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর যারা এখনও লাইকটি দেননি প্লিজ লাইকটি দিয়ে দেন, মনে করিয়ে দিচ্ছি। একটা প্রশ্ন সবসময় থাকে যে আমি মাঝে মাঝে যে গানগুলি দিই ইসলামিক, সেগুলি কি কপিরাইট কিনা, কপিরাইট হয় কি না এটা জানতে চান অনেকেই। আসলে যারা নতুন হয়তো ব্লগিং করছেন তাদের বেশি কিউরিসিটি। তো আসলে হয় না, আমার এগুলো আমি নো কপিরাইট দেখেই নিই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তো আমি দুইবারেই বানিয়ে যতটুকু ছিল মোটামুটি কয়েকটা হয়েছে সেগুলি বানিয়ে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এসে নিয়ে গেছে, উনি একটু খাবে, তারপরে খেয়ে মাগরিবের নামাজের জন্য যাবে আর কি, আসরের পরে আর কি এই নাস্তাটা বানিয়েছিলাম। তো নাস্তা বানানোর পরে যেটা মেন কাজ, গরম গরম আমি এই স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করে নিই। ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যায়, তখন মুছতে বেশি কষ্ট হয়, মানে ঝামেলা হয়ে যায়। সেই কারণে একদম গরম গরম থাকতে আমি এটা মুছে নিই। এটা আমার অভিজ্ঞতা থেকে আসলে বলছি আর কি। যাই হোক, আমি কয়েক দফায় টিস্যু দিয়ে শুকনো একটা দিয়ে তারপরে প্রথমে ভিজা ইয়ে দিয়ে মুছে নিয়েছি। এখন ভালো শুকনো একটা দিয়ে মুছে এভাবে রেখে দিব, ঠান্ডা হলে এটা আবার উঠিয়ে রাখবো। রাতের খাবারটা আজকে এটাই ছিল, ফুচকা চটপটি আর কি। চটপটি দিয়ে ফুচকা খাওয়া হবে। তো আমার হাজব্যান্ড আসলে উনি শরীরটা ভালো না, এর জন্য এশারের নামাজ তাড়াতাড়ি পড়েই ঘুমাই গেছে। তো উনি আর খাবেন না, ছেলেরাই খাবে, এটাই ওদের খাবার। আর আমি একটু ডিম খেয়ে আমিও শুয়ে যাব, একটা ডিম খাবো। চেষ্টা করছি 10:30টার ভিতরে ঘুমিয়ে যাওয়ার জন্য, তো সেটাই করছি। এখন হচ্ছে সকালবেলা, ফজরের নামাজ পড়ে আমার হাজব্যান্ড কিছুক্ষণ কথা বলেছেন ফোনে আর কি, কয়েকজনের সাথে কথা বলার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু হাঁটতে। তো অনেকক্ষণ হেঁটে আসার পরে মনে হলো একটু ভিডিও করি, তো তারপরে এখন ভিডিও করতেছি, এতক্ষণ মনে ছিল না। তো টুকিটাকি আসলে সকালবেলা অনেক মানুষই হাঁটেন, ভালোই লাগে। অনেকেই আসলে এই যে শরীরচর্চা করছেন এর জন্য ভালোই লাগে। তো আমার আসলে প্রতিদিন হয় না, দু একদিন পর পরে আমি হাঁটার চেষ্টা করতেছি। আর যেদিন না হয় সেদিন আমি ঘরে হালকা পাতলা ব্যায়াম করে নিই। তো আসার পথে মানে আমাদের হাঁটা শেষ, আসার পথে একটু সবজি বাজার করে নিয়ে এসেছি, একটা ডাব নিয়ে এসেছি। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, আসলে হাজব্যান্ড বলবো নাকি ওদের আব্বু বলবো, যাই হোক ওনাকে বলতেছি একটু দেখানোর জন্য, তো দেখিয়ে দিয়েছে। তো আসলে কিছুক্ষণ এসে রেস্ট নেওয়ার পরে আমি একটু লেবুর রস গরম পানিতে খাবো, সেজন্য একটা লেবু কেটে নিচ্ছি। তো একটা লেবু পুরোটা দিব না, অর্ধেক দিয়ে খাবো, সেজন্য অর্ধেক নিয়ে নিচ্ছি। হেঁটে আসার পরে আমি কিছুক্ষণ আসলে রিল্যাক্স হই, না হয় পুরো শরীর কেমন যেন অস্থির লাগে আর কি। তো
কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে এখন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে এই পানিটা খেয়ে নিচ্ছি। দু একদিন পর পর হাঁটতে গেলেও আসলে ফোন নেওয়া হয় না, এই কারণে শ্যুট করতে পারি না আর কি। ফোনটা মানে আলগিয়ে নেওয়া কষ্ট লাগে, ব্যাগও নিই না, শুধু হাঁটতে বেরিয়ে যায়। কারণ আমার হাজব্যান্ড তো ফোন নিয়ে যায়, ওনার দরকার হলে ওনার ফোনে সারতে পারি আর কি। তো এদিক দিয়ে খাওয়া দাওয়ার পরে আমি মানে লেবু পানিটা খাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তারপর উঠে এখন বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি, আর নাস্তাও এর ভিতরে খাওয়া হয়েছে। নাস্তার পর্বটা আজকে আর দেখাইনি, টুকিটাকে আমরা যেটা নাস্তা খাই সেটা খেয়ে নিয়েছি। আর অনেকগুলো বারান্দায় কাপড় ছিল, ওয়াশিং মেশিন থেকে দিয়েছিলাম আর কি। তো সেগুলো শুকিয়ে আছে, ভাবলাম যে আগে কাপড়গুলো ভাঁজ করে তারপরে রান্নাঘরে চলে যাব রান্নার জন্য। আজকে বেশি কিছু রান্না করবো না, একদম সিম্পল। আজকে কেন, প্রতিদিনই সিম্পলই রান্না করি। তো সবজি, মাছ, হ্যাঁ, এই ডাল ভাত এগুলি আর কি। তো সেটা একটু প্রিপারেশান করে এসেছি রান্না করে। তো বিছানাপত্র যেহেতু জাটা টাটা দিয়ে নিয়েছি, এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলেই মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট হবে আর কি। তু আমির হারাম মে ফকির আজম। তো অনেকগুলো কাপড়ই, তো আমি সবগুলোই আলাদা আলাদা ভাঁজ করে নিচ্ছি। আমারগুলো আলাদা, ছেলেদেরগুলো আলাদা, ওর আব্বুরগুলো আলাদা, এভাবে ভাঁজ করে জায়গায় রেখে দিব এখন। আর যেগুলি আয়রনে দেওয়া দরকার সেগুলো আয়রনের জন্য আলাদা করে রেখে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমাকে প্রথমবার দেখছেন, তো আপনাদের যদি একটুখানি হলেও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা এতক্ষণ দেখছেন এখনও লাইকটি দেননি, প্লিজ আপনার লাইকটি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, লাইকটি দিয়ে দিবেন। তো এরপরে আসলে গুছানোর পরে আমার হাজব্যান্ড টেবিলে বসে বসে পড়তেছে, পড়ালেখা করতেছে। আমাকে বললো 1 কাপ চা দিতে, তো ওনার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। অনেকেই বলেন আমার হাতের দুধ চাটা নাকি অনেক দেখতে কালারফুল, অনেক সুন্দর হয়। তো খেতেও আসলে অনেক মজা হয়। তো অনেক দিন আসলে চা বানানো দেখাই না, আমি মানে খাচ্ছি না, ওই হিসেবে চাটা আর দেখানো হয় না। আজকে ওনার জন্য যেহেতু বানাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো টেবিলেই বললো, এখন দেখতেছি কোথায়, টেবিলে নাই। আমি ড্রয়িং রুমও খুঁজতেছি, এখন আমার রুমে দেখতেছি উনি শুয়ে গেছে। শরীরটা গতকালকে থেকে আসলে একটু একটু ভালো লাগতেছে না, এটা বললো। তো বললাম যে চা খেয়ে নেন, তারপরে রেস্টে নিল নিয়ে। গত কয়েকদিন বৃষ্টি হলেও এখন আবার রোদ, যদিও হালকা শীতের ভাব এসে গেছে। ভোর রাতে কিন্তু শীত লাগে, হ্যাঁ, আমাদের কাছে আর কি। তো আসলে শীতকালের পরিস্থিতি মোটামুটি অনুভব হচ্ছে। দিনটা তো অনেক ছোট হয়ে গেছে। এদিকে আমি আসলে মাছ তরকারি সব বসিয়ে দিয়েছি। এখানে একটু ফুলকপি, একটা চিচিঙ্গা আর বরবটি কেটে নিয়েছি একটা সবজি রান্নার জন্য। কলমি শাক ভাজি করব, আর একটু মাছ ঝোল করে রান্না করে নিচ্ছি আর কি। কোনো ভাজি টাজি ছাড়া এমনি ঝোল করে রান্না করে নিচ্ছি। তো এখানে মাথা দিয়ে সবজি রান্না করে নিচ্ছি। আর এখানে ফাঙ্গাস মাছের কিছু ফ্যাটের টুকরা, মাথার অংশ ছিল, তো সেগুলো একটু টমেটো দিয়ে ঝোল করে রান্না করে নেব। তো এখন কষানোর জন্য দিয়েছি, কষানো হয়ে একদম মাখা মাখা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর এদিক দিয়ে আমি কিছু মুরগির গোশত, মানে মুরগির যে লেগ অংশটা সেটা ভিজিয়েছি রাতের জন্য। তো এগুলি ঠিকঠাক করে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, সে কারণে রেডি করে নিচ্ছি আর কি। তো আমি আগে প্রথমে একটু ছিঁড়ে নিয়েছিলাম দুই পাশে, তো একটা দুইটা মনে হচ্ছে চিরা হয়নি, তো সেগুলোকে আবার ছিঁড়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এই তো পানি জড়া হয়েছে, এখন আমি একটা বাটিতে এগুলোতে মশলাপাতি যা যা দরকার দিয়ে দিচ্ছি। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, অনেকে রেসিপি দেখতে চান আর কি, সে কারণে। এখানে লবণ দিয়েছি 1 চামচ,
লবণটা একটু হিসাব করে দিতে হবে, কারণ আমি সস দেবো এই জন্য। একটু মরিচ পাউডারটা বেশি দিয়েছি, আমার ছেলেরা স্পাইসি পছন্দ করে। জিরা পাউডার দিয়েছি, ধনিয়া পাউডার দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ করে। এখানে প্রায় 8-10 পিসের মতো টুকরা আর কি। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে, কারণ ভিতরে একটু ঢুকলে তারপরে টেস্টটা বেশি বাড়ে মশলার, হ্যাঁ ইয়েগুলো গেলে আর কি। তো আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এদিক দিয়ে সবজিটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব। তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, মেরা ঘর খাক পর আর তেরি। তো এদিক দিয়ে মাছটাও দেখতেছি কেমন হয়েছে। তো আর একটু হবে, একটু মানে জলগুলো আর একটু শুকালে চুলাটা বন্ধ করে দিব। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি। আমি কিছুটা এডিট করেছি মানে যে ভিডিওটি গতকালকে গিয়েছিল আর কি, সেটা এডিট করার পরে এখন নামাজ পড়তে চলে এসেছি। আজকে আমার ছেলে বড়টা একটু পরে যাবে খাবার খেয়ে আর কি। তো নামাজের পরে একটু আবার কোরআন হাদিসের আলোচনা হয় মাঝে মাঝে, এরকম বসে আর কি। তো খাবার দাবার আসলে খেয়ে নিয়েছি। কলমি শাক ভাজি করেছিলাম, তারপরে সবজি ডাল ওগুলো তো ছিলই। তো আমি সবজি আর মাছ এগুলো খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডকে ভাত দিয়েছি, উনি অল্প একটু ভাত খেয়েছিলেন। খেয়ে আসলে ভিডিও আপলোড করেছিলাম, এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। নেওয়ার পরে এই বাদামগুলো আমরা সকালে এনেছিলাম, তো বয়মে ঢুকিয়ে নিয়েছি। আর বিকেলের জন্য একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে। মেরা ঘর খাক পর আর তেরি রহ গুজর। একদম কম আগুন দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকাভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। এখন অনেক গরম, আমি একটু খেয়ে দেখতেছি। তো সবগুলো এখন খাবো না, আমরা দুজনে একটু একটু খেয়ে আর বাকিগুলো ছোট্ট একটা বয়মে রেখে দিব। এগুলো মানে মসমসে থাকবে আর কি। যেগুলো বয়মে ঢুকিয়েছে ওগুলো কিন্তু বেশি একটা মসমসে না, খেতে ভালো লাগে না। এরকম করে ঘি দিয়ে ভেজে নিলে খেতে ভালোই লাগে। আর ঘি ভাজা বাদাম খেলে অনেকক্ষণ খিদা লাগে না একদম, মানে খেতে আর কোনো কিছু মন চায় না এরকম। তো আমাদের খাওয়ার যতটুকু খেয়ে নেওয়া দরকার খেয়ে নিয়েছি, এক মুঠোর মতো আর কি, বা একটু বেশি হবে। খেয়ে ভাগেগুলো রেখে দিয়েছি। সিদরাতুল মুনতাহা তু কুজা মন কুজা। তো এখন হচ্ছে প্রায় মাগরিবের আগ মুহূর্ত আর কি, মাগরিবের টাইম। তো আজকে আর বিকেলে আসলে অন্য কিছু করিনি। প্রায় 8:30টার দিকে এখন এই লেগ পিসগুলো আমি ভেজে নিচ্ছি। তো আসলে প্রথমে ভেবেছি শ্যুট করব না, কিন্তু মানে ভিডিও করব না আর কি। তারপরে মনে হলো না একটু করি, কারণ এইসব রেসিপি অনেকবার দেখিয়েছি। আর এটা আমি আমার মতো করে আমার মানে আইডিয়া থেকে আমি করেছি। এখানে আমি এই লেগগুলোর সাথে একটু দিয়েছি ময়দা, একটু ম্যাগি মশলা, আর একটু মরিচ, আর একটু রসুন দিয়ে একটু গোলাটা তৈরি করে, হালকা পাতলা আর কি, পাতলা গোলা তৈরি করে তারপরে হালকা তেলে আমি ভেজে নিচ্ছি। তো এইরকম করে উল্টিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। উপরে একটা লেয়ার তৈরি হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি স্পাইসি সস, মানে চিলি সস, যেটা 2 চামচ। এটা খেতে অনেক মজা। তো আর যেই মানে মুরগির গোশতের ভিতরে যে ঝোলটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা করি, সেটা আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি। আর একটু সয়া সস দিয়েছি, কারণ ওই গোলারতেও কিন্তু সয়া সস আছে, এই কারণে আমি বেশি দিইনি। তো একবারে ভালো করে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে, আর বেশিক্ষণ লাগবে না আর কি, উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি নামিয়ে নিব। এই রেসিপিটা আসলে অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। তো ওরা তো আর এটা দিয়ে বাদ দিয়ে খাবে না। আর রাইস করতে আমার আর এখন ভালো লাগতেছে না। তো পাউরুটি নিয়ে এসেছে মুত্তাকি গিয়ে নিচে থেকে, তো পাউরুটি দিয়ে খাবে। তো আমি ওদের জন্য প্লেট তৈরি করে নিচ্ছি সবার জন্য, এইভাবে আর কি। তো 5 পিস করেছি, আমি খাবো না, আমার খেতেও ইচ্ছে করছে না। আমার ছেলের বন্ধু আছে, ও আর আমার 3 ছেলে, ওরা আব্বু খাবে। এই তো 5 জনের জন্য 5টা করেছি।
এখানে যেহেতু চিনির পরিমাণটা আছে, সসের চিনি আছে, এই কারণে খাচ্ছি না। আর আমার খেতেও ইচ্ছা করছে না, এই কারণে আমি খাবো না, ওদের জন্য করেছি। তো এইভাবে সবাইকে দিয়ে দিচ্ছি আর কি। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রপার যদি রেসিপি চান আমি পরে আবার আরেকদিন দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।